শিক্ষক দিবস উপলক্ষে আমাদের ঘরটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। চারিদিকে বেলুন দিয়ে এবং সুন্দর স্টিকার দিয়ে এবং মনীষীদের ছবি দিয়ে ঘরটিকে রাঙানো হয়েছিল। গোটা পৃথিবীর শিক্ষকদের সম্মান জানানোর জন্য আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিন উপলক্ষে কয়েকজন শিক্ষার্থী যখন তার জন্মদিনকে পালন করতে গেল, ঠিক তখনই তিনি বললেন যে আমার জন্মদিন পালন না করে শিক্ষকদের সম্মানের জন্য এই আজকের দিনটি উৎসর্গ করা হোক। আর সেদিনের পর থেকেই 5 সেপ্টেম্বর 1962 সালের পর থেকে শিক্ষক দিবস হয়ে আসছে। তো আমাদেরকেও সম্মান জানানোর জন্য ছোট ছোট বাচ্চারা তারা সুন্দর করে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে কিছু দেওয়া নেওয়া, কিছু বক্তৃতা এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে ভালোবাসার বন্ধন আরও যাতে সুদৃঢ় হয় সেজন্যই তারা ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই আয়োজন তারা করেছে। তো চলুন বাকিটা দেখে নিই। মূলত আজকের দিনের মূল উদ্দেশ্য, আজকের এই দিনটি কেন স্মরণীয়, কী জন্য স্মরণীয়, কী জন্য পালন করা হয়, কী জন্য আজকের এই দিনটি চিরস্মরণীয় করে রাখা হয়, সেজন্যই আজকের এই বিশেষ দিন। হ্যাপি টিচার্স ডে। শুধু আমি টিচার নয়, গোটা পৃথিবীর যত টিচারের কাছে আমি পড়েছি, গোটা পৃথিবীর যতগুলো টিচার শুভ শক্তি, শুভ বুদ্ধি দিয়ে তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে আসছে, দিয়ে এসেছেন এবং দিয়ে থাকবেন, তাদের সকলকে আজকের দিনের তরফ থেকে খুবই বিনম্র শ্রদ্ধা জানাই। মোহাম্মদপুর আল আমিন একাডেমির তরফ থেকে ছাত্রদের অসম্ভব ভালোবাসা পেয়ে আমি খুবই আপ্লুত। ছোট্ট খাওয়া দাওয়া থেকে শুরু করে ছোট্ট ছোট্ট গিফটের মাধ্যমে আজকে শিক্ষকদের সম্মান জানানো হবে শিক্ষার্থীদের তরফ থেকে। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সকল ছেলেরা অডিটোরিয়াম রুমে সকাল থেকেই তারা ভিড় জমিয়েছে। হ্যাপি টিচার্স ডে লিখে বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে আজকের এই দিনের মাহাত্ম্য কত বড় সেটা তারা জানাতে চলেছে। সাথে কিছু কেরাত পাঠ, কিছু কবিতা, কিছু আবৃত্তি, কিছু ভাষণ, কিছু গুরুত্বপূর্ণ লেকচারের মধ্যে দিয়ে আজকের এই দিনটি সমাপ্ত হবে।
ভিডিওটি দীর্ঘ চওড়া, তাই কতগুলো পার্ট করেছি। প্রথম পার্টে শিক্ষার্থীরা শিক্ষকদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবে। পরবর্তীতে ছোট্ট একটি খেলার আয়োজন করা হবে। এখানে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতা অর্থাৎ ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটি সমাপ্ত হবে। এরপর ভাষণ শুরু হলো। ছোট্ট ছোট্ট ভাষণের মধ্যে দিয়ে, কিরাত পাঠের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। ধন্যবাদ স্যারকে, একটা সুন্দর সূচনা ঘটালেন। একটা ছোট্ট হাততালি চাই। ধন্যবাদ স্যারকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রতিকৃতিকে জন্য মানুষ হলো গড়ার কারিগর, তুমি মোদের শিক্ষাগুরু, তুমি আমাদের আলোর দিশারি, শুভ চেতনার। আজ 5 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত মহৎ অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষাগুরু মহাশয়দের প্রতি আমার একান্ত শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব। শিক্ষকরা হলো প্রজ্বলিত মোমবাতির মতো, যারা আমাদের জীবনকে করে তোলে আলোকময়। তাদের বন্ধুত্বপূর্ণ নির্দেশ, শৃঙ্খল এবং শিক্ষকের গুরুত্ব প্রবল। এবং একজন শিক্ষকই পারে ব্যর্থতাকে জয় করে সাফল্যে নিয়ে যেতে, এবং সাফল্যে নিয়ে যেতে সেই শিক্ষার্থীকে একজন সফল মানুষ গড়ে তুলতে সাহায্য করে। আজ শুধু জাতীয় শিক্ষা দিবস নয়, সেই সঙ্গে ডক্টর সর্বপল্লী রাধারামকৃষ্ণনের জন্মদিন, যিনি 5 সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার পূর্বপুরুষেরা সর্বপল্লী নামে একটি শহরে বসবাস করতে বলে তাদের পরিবারের নামের প্রথমে শিক্ষক মন্ডলীকে এবং স্নেহের ভাইদের ও শ্রদ্ধেয় দাদাদের আমার সম্মান জ্ঞাপন। আজ শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন তারিখে শিক্ষক দিবস উদযাপন। ইউনেস্কো 1994 সালে 5ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে, কিন্তু ভারতে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মরণে। সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয় জন্মদিন। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই অক্টোবর তামিলনাড়ুর তিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়েছিল। তিনি জীবনে কোনোদিন দ্বিতীয় হননি, সবসময় প্রথম হয়েছিলেন। 1905 সালে মাদ্রাজ প্রেসিডেন্ট কলেজ থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না।
দূর সম্পর্কে এক দাদার কাছ থেকে দর্শনের বই পান। তখনই ঠিক করেন তিনি দর্শন নিয়ে পড়বেন। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার জন্য তিনি বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। তিনি ভেবেছিলেন তার গবেষণামূলক প্রবন্ধ সিলেক্ট হবে না, কিন্তু অধ্যাপক আলফ্রেড জর্জ হক তার প্রবন্ধ করে মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন 1918 সাল পর্যন্ত। এই সময় তিনি উল্লেখযোগ্য পত্রিকা লিখতেন। সে সময়ে তিনি লিখেন তার প্রথম গ্রন্থ ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর। স্টুডেন্ট কর্তৃক ছোট ছোট বক্তৃতা দেওয়ার পরে এবার খুব সুন্দর নাতে রসুল গিয়ে শোনাবে ক্লাস 7-এর সাগির। অসাধারণ লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। বুকে